একসঙ্গে এত মৌচাক আগে দেখেনি কেউ। প্রাকৃতিকভাবে এমন চাক সচরাচর দেখা যায় না। ঘরের কার্নিশে, বারান্দায়, আড়ার সাথে এমনকি মেহগনি, কাঁঠাল ও বড়ই গাছে বড় ২১টি এবং ছোট আকারের অন্তত ১৫টি চাক বসেছে। এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে প্রতি মাসে আয় হচ্ছে হাজার হাজার টাকা। প্রতি কাটায় মাসে মাসে ২০ দিন পর পর কাটে, ২০ দিন পর পর ১০ কেজি ১২ কেজি করে মধু হয়। ১০ কেজি ১২ কেজি, আবার কত কত ইস্যু দেখা গেল ১৫ কেজি হইল। প্রথম দিকে ৪ থেকে ৫টি মৌচাক বসা শুরু করলেও এখন প্রতি বছরই বাড়িটিতে বাড়ছে চাকের সংখ্যা। তবে আজ পর্যন্ত কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি এসব মৌমাছি। আর এই মৌচাক দেখতে ও ভেজালমুক্ত মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। ভালো লাগছে, সুন্দর জিনিসটা সুন্দর দেখা যায়। তারপরে বিভিন্ন জায়গা থেকে মধু নিতে আসে। এই জায়গা ওই ওনারা কাটতে আসলে নেওয়া যায়, অরিজিনালটা নেওয়া যায়, এর ভিতরে আর কোনো ভুল নাই। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়িটি এখন মৌমাছির অভয়াশ্রম। এখানে রয়েছে লাখ লাখ মৌমাছি। আশেপাশের সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে এখানে চাক গড়ে তুলেছে এসব মৌমাছি। যেহেতু এই শহর অঞ্চলে অনেক মধু ফুল টুল আছে, আর একটা বিষয় হলো এমনি কারো ক্ষতি হয় না, যে আসে না অনেক সময় একটু ক্ষতি হয়ে গেল, কারো কামড় টামড় দিল, ওই রকমও কোনো কিছু হয় না। টিন শেড এই ঘরের চারপাশে, বারান্দায় ও গাছে গাছে দেখা মিলবে শুধু মৌমাছির চাক, যাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে মৌমাছির ঝাঁক। গত ৪ বছর ধরে এভাবেই বাসা বেঁধে আছে মৌমাছিরা। তবে এতগুলো মৌচাক একসাথে আগে দেখেনি স্থানীয়রা। ৪ বছর ধরে পড়া ধরছে বাড়ি, এতদিন এত ছিল না। এক বছর মনে করেন যে ২টা ৩টা ৪টা পড়ছে, এবার এই ২১টা চাক এবার দেখা যাচ্ছে আর কি। প্রাকৃতিকভাবে তৈরি এই মধুর দাম ও চাহিদা দুটোই বেশি। এছাড়াও এই মৌমাছিগুলো খুবই নিরীহ, যে কারণে কাউকে কোনো ক্ষতিও করে না বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। এই মৌমাছিগুলো খুব নিরীহ, কাউকে কামড়ায় না এবং ওনারাও বেশ আনন্দিত বোধ করেন এটার মাধ্যমে। ৪ বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে মৌচাক তৈরি করছে লাখ লাখ মৌমাছি। সবার কাছে বাড়িটি এখন মৌবাড়ি নামেই পরিচিত। আশরাফুল ইসলাম, ৭১।